কোনো ভীত হইব না, কারণ তুমি আমাদের সর্বদা সঙ্গে সঙ্গে আছো। কারণ তুমি আমাদের সর্বদা সঙ্গে সঙ্গে আছো। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, ভয় করিও না, ভয় করিও না, কারণ তুমি আমাদের ঈশ্বর। কারণ তুমি আমাদের ঈশ্বর। তুমি আমাদেরকে ব্যাকুল হইতে মানা করিয়াছ। তুমি আমাদেরকে ব্যাকুল হইতে মানা করিয়াছ। তুমি আমাদেরকে সাহায্য করিবে। তুমি আমাদেরকে সাহায্য করিবে। তুমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তুমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরিয়া রাখিতেছ, রাখিবেই রাখিবে। আমাদেরকে ধরিয়া রাখিতেছ ও রাখিবেই রাখিবে। তুমি আমার ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমার দক্ষিণ হস্ত ধারণ করিতেছ। আমার দক্ষিণ হস্ত ধারণ করিতেছ। আর বলিয়াছ, আর বলিয়াছ, ভয় করিও না, ভয় করিও না, আমি আমার পিতার সঙ্গে সঙ্গে আছি। আমি আমার পিতার সঙ্গে সঙ্গে আছি। আমার কোনো রোগ পীড়া ব্যাধি আসিবে না। আমার কোনো রোগ পীড়া ব্যাধি আসিবে না। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি আর কখনো অসুস্থ হইব না। আমার সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। আমার সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। আমার পরিবারের সকলের ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। আমার পরিবারের সকলের ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা ঈশ্বরের প্রশংসা করিব। আমরা ঈশ্বরের প্রশংসা করিব। আমরা ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমরা ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রিয়জিতে সকলেই যোগাইবেন। প্রিয়জিতে সকলেই যোগাইবেন। কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, আমরা যদি প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য সচেষ্ট হই, আমরা যদি প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য সচেষ্ট হই, তবে যা কিছু প্রয়োজন তবে যা কিছু প্রয়োজন সকলই তিনি দেবেন। সকলই তিনি দেবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। আমেন আমেন Amen. 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 Hallelujah. ধন্য Amen. যিশু, Amen. হালেলুয়া। Amen. Amen. আমেন, Amen. আমেন। Amen. হালেলুয়া। ওকে, ঠিক আছে পাস্টার, আমরা তাহলে একটু প্রভুকে গৌরব দেব, প্রভুর স্মরণ করব, প্রভু আমাদের কি বলেছেন আমরা সেটি স্মরণ করি, আশীর্বাদের কথা। স্নেহের স্বজন, আমরা স্ক্রিনে আসি এবং আমি পাঠ করছি প্রভুর বাক্য। প্রভু আমাদেরকে কি আশীর্বাদ করেছেন। 16ই নভেম্বর 2021 সালে প্রভু আমাদেরকে যে আশীর্বাদ করেছেন আমি সেটি পাঠ করছি। প্রভুর সকল আশীর্বাদ আমাদের জন্য। আজ প্রভু বলেন, তোমরা যারা আমার গৃহে দ্য পার্লামেন্ট অফ গড নিত্য নিত্য অনুসন্ধান করিবার জন্য আইসো, আমি তোমাদের সর্বত্রভাবে আশীর্বাদ করিব এবং ঢাল হয়ে আমি তোমাদের রক্ষা করিব। গীতসংহিতা 84, 11-12 পদ। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ঢাল, সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যারা সিদ্ধতায় চলে তিনি তাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। আমেন। দ্বিতীয় যে আশীর্বাদ, পরের স্টেপে যাই। 17ই মার্চ 2022 আমাদের জন্য প্রভুর আশীর্বাদ। প্রভু বলেন, তুমি কি জানো আমি কে? আমি তোমার স্বর্গস্থ পিতা। একজন পিতা হিসাবে আমি তোমাকে ভালোবাসি
এবং তোমার যত্ন করি। কেন তুমি তোমার অসুস্থতায়, টাকা পয়সায়, বিভিন্ন সমস্যায় চিন্তিত? আমি তোমার আরোগ্যকারী। আমি তোমার আত্মিক ও জাগতিক শান্তি ও আনন্দকারী। আমার অন্বেষণ করো এবং আমাকে গ্রহণ করো। তোমার প্রয়োজনীয় সব কিছু আমি তোমাকে দিব। কখনোই কোনো বিষয়ে ভাবিত হইও না, সর্ব বিষয়ে আমাতে নির্ভর করো। হালেলুইয়া। আমরা সকলেই ঈশ্বরের উপরে নির্ভর যদি করি, এই পার্লামেন্ট অফ গড এবং এই ট্রায়াম্ফেন্ট চার্চে যারা থাকবেন, কারোর টাকা পয়সারও অসুবিধা হবে না, কারোর আমেন। অসুবিধা হবে না। হালেলুয়া আমেন। হালেলুয়া ধন্যবাদ একেবারে অসুবিধা হবে না। কারণ প্রভু আমেন, আমেন, প্রতিজ্ঞা আমেন, করেছেন। হালেলুয়া Yes, God. হালেলুয়া আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ Hallelujah. প্রেজ দ্য লর্ড Praise the Lord. হালেলুয়া Amen. ধন্যবাদ Amen. আমেন আমি প্রভু ধন্যবাদ করি যে স্নেহের রক্সি কি সুন্দরভাবে সমস্ত কিছু এরা, আর রক্সি, সজল, এরা কিভাবে সমস্ত কিছু সুরক্ষা করছে। প্রভু এইরকম ভাবে এখানে অনেক অনেক কথা বলেছেন, অনেকটা আমারও মনে নাই, কিন্তু প্রভুর ধন্যবাদ করি যে মানে এরা যে ঈশ্বরের পরে কতটা আকাঙ্ক্ষিত বোঝাই যায়, যে প্রতিটি জিনিস তারা রক্ষা করেছে। ধন্য যিশু। হ্যাঁ রক্সি প্লিজ। আচ্ছা, আরেকটা যাই, 3 নাম্বার। আজ প্রভু যিশু বলেন, দ্য পার্লামেন্ট অফ গড জুমে আমি প্রতিদিন উপস্থিত থাকি। তোমরা যে এই জুমে স্তব ও প্রশংসা করো, তাতে আমি আনন্দিত হই। যারা এই মুহূর্তে উপস্থিত বা কিছুক্ষণ পরেই জয়েন করবে, সকলের প্রতি আমি প্রভু যিশু সদয় ও খুশি। তোমরা প্রত্যেক পিতা ঈশ্বরের আশীর্বাদ ও ভালোবাসার নিচে আছো। পিতা ঈশ্বর তোমাদের দেখাশোনা করছেন ও একান্তই আপন করে দিয়েছেন। আমি প্রভু যিশু সকলের রক্ষাকারী, ঢাল ও মহাপুরস্কার দাতা। তাই সকলের জীবন সর্বদা অনুগ্রহে পূর্ণ থাকিবে, জাগতিক ও আত্মিক আশীর্বাদে পরিপূর্ণতা লাভ করবে। আমেন। আমেন। Hallelujah. Praise the Lord. আমেন 2022। আমেন Amen. Amen. আমেন, আমেন, হালেলুয়া। 2022 সালের যে আশীর্বাদের বছর, সেটিও বাক্য বলছি, একটু বড় করা যায় কিনা, আমি কম্পিউটার থেকে দেখছি। ঠিক আছে। পিতা ঈশ্বর 2022 সালকে আমাদের জন্য আশীর্বাদের বছর করেছেন তার বাক্য দ্বারা। গীতসংহিতা 46:10-11। তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। বাহিনীগণের সর্ব আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। গীতসংহিতা 91:1-16, সেখানে যে আশীর্বাদ আমরা পাঠ করেছি, আমরা সেটি আর পড়ছি না এই মুহূর্তে। গীতসংহিতা 27:3, আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব, কিছুতেই যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব। যোহন 15:7, তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদিওকে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। সখরীয় 2:5, কারণ সদাপ্রভু কহেন, আমি তাহার চারিদিকে অগ্নিময় প্রাচীর স্বরূপ হইব এবং আমি তাহার মধ্যবর্তী প্রতাপ স্বরূপ হইব। আমেন। আমি প্রভুর গৌরব করি। এই বাক্যগুলো ঈশ্বর আমাদের শ্রদ্ধা পাস্টরের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন বিভিন্ন সময়, এবং আরো আছে। আমরা প্রতিদিন যদি সময় থাকে আমরা সেইভাবেই আমরা এগুলিকে স্মরণ করে প্রভুকেই আমরা গৌরব দিতে চাই। ঠিক আছে, আমরা আজকে পর্যন্ত এই করেই থাকি। আমরা একটু 2-1 মিনিট প্রভুকে গৌরব দিই এই আশীর্বাদের জন্য। পাস্টর যিনি কিছু বলেন, তারপর আমরা প্রভুকে গৌরব দিতে চাই। হ্যাঁ, এরপরেও যদি কেউ কিছু বলতে চান, বা বড়দিনের মাস, আনন্দের মাস, কারণ প্রভু যিশু এসছেন, আর প্রভু যিশু না আসলে আমরা কেউ রক্ষা পেতাম না। সুতরাং যদি আমেন। গানও গাইতে চান, একটা কেউ যদি কিছু আমেন। করতে চান, আপনারা আমেন। সবকিছু তৈরি করেন। Amen. Hallelujah. Hallelujah. আমেন হালেলুয়া। আমেন আমেন
আমরা প্রভুর ধন্যবাদ দেই। হ্যাঁ রক্সি, তোমার সঙ্গেই প্রভুর ধন্যবাদ দেই। তুমি লিড দাও। Praise the Lord. ঠিক আছে, আমরা একটা আসুন প্রভুকে গৌরব দিই। পিতা ঈশ্বর আমাদের জীবনে যা করেছেন, তার আশীর্বাদের বাক্যগুলো, তিনি প্রতিদিন এখানে থাকেন, তিনি সেই নিশ্চয়তা দিয়েছেন, আমরা সেই আনন্দের মধ্যে রয়েছি। তিনি আমাদের সমস্ত আশীর্বাদ করে দিয়েছেন। আসুন আমরা কৃতজ্ঞতায় আমরা পিতাকে সম্মান জানাই, পিতাকে গৌরব দিই, কারণ তিনি আমাদেরকে সর্বদা তত্ত্ব নিচ্ছেন। এই আশীর্বাদ তিনি আমাদের জন্য সর্বদাই তিনি করে যাচ্ছেন, যার জন্য 4টি বছর, প্রায় 5টি বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। আমরা প্রভুকে গৌরব দিই, একসঙ্গে পিতার গৌরব করি। হালেলুয়া, হালেলুয়া। সর্বমত্তবাকার ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি। তোমার জয় ধরি, তুমি পবিত্র ঈশ্বর, তুমি আমাদের সন্তান, তোমার আদরের সন্তান, তুমি আমাদেরকে আমি ধন্যবাদ করি প্রভু, তোমার জগতে আর কোনো ঈশ্বর নেই, আমাদের মানুষ তোমার সত্য জানছে, সত্যকে আমরা স্বাধীন হচ্ছি, তাই তোমার গৌরব করি। তুমি আলোকময়, সর্বোচ্চ আশীর্বাদ আমাদের প্রত্যেকে জীবনে রয়েছে। ঢাল হয়ে প্রভুকে অনুগ্রহ একসঙ্গে তোমার নামের প্রতি হৃদয়কে আমরা তোমার ফিরাই। লিমিটেড নয়, আমি ভয় পাবো না, কারণ তুমি আমাকে না যারা এখানে এসেছিল অনেকে চলে গিয়েছে, তোমার গৌরব পরিবেশন ভ্রমণের জন্য ধন্যবাদ, ধন্যবাদ, জয় 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 সুস্থ হচ্ছে, মানুষ আশীর্বাদ পাচ্ছে বিভিন্ন ভাবে। তোমার নাম কি আমরা উচ্চকিত করি। সমস্ত গৌরব, সমস্ত আমাদের প্রাণ আমরা মাঠের দিকে যাবো। সন্তানের প্রার্থনা রয়েছে, আপনারা একটু খেয়াল রাখবেন আমরা কখন আমেন বলছি, যেন আপনারা আমেন বলতে পারেন একসঙ্গে। আমরা সেইভাবে শৃঙ্খলা দিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। শ্রদ্ধে পাশটায় চলে যাই আপনার কাছে। সঙ্গীতা পল, কি এখনই কোনো কথা বলতে হবে? সঙ্গীতা পল, আজকে আরো সাথে প্রার্থনা আছে, আপনারা যারা না বলতে চান। সঙ্গীতা বললেন না যে কেউ কিছু যদি করতে চাই, গান গাইতে চাই কি প্রভু, তাই আমি গান গাওয়া হাত তুললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে সুযোগ দেবো তাহলে বোন, ঠিক আছে? ঠিক আছে, সকলে প্রস্তুত হয়ে নাম দেন এবং যেন আমরা একটা শৃঙ্খলার মধ্যে করতে পারি। দেখি আজকেও সুযোগ পেলে
দেব, সঙ্গীতাকে একটু সুযোগ দেব, চেষ্টা করছো। আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি যে পবিত্র প্রভুর ভোজ, যে নো বডি ক্যান শাট দ্য ডোর, মানে পবিত্র প্রভুর ভোজের যে আশীর্বাদ, তা এর যে আশীর্বাদের যে দরজা কেউ বন্ধ করতে পারে না। আমেন। হিলিং অনেক সময়, যেহেতু মানে কেউ বিশ্বাস করতে একটু সময় লাগে, তাদের জন্য ইটস এ প্রসেস। কিন্তু যারা বিশ্বাস করে তারা সিমটমের দিকে আর তাকায় না, তারা সর্বদা এগিয়ে যেতে থাকে। তারা কখনো চিন্তা করে না যে কেন আমার হিলিং হবে না। তারা ব্যথা থাকলেও বলছে যে ব্যথা নাই। তাহলে আপনি বলবেন এটা কি মিথ্যা কথা না? না, মিথ্যা কথা না। কেন না? কারণ আপনি বিশ্বাস করেছেন যে আপনার ব্যথা নাই এবং থাকবেই না। কারণ আপনার এইটা মনটাকে, পবিত্র প্রভুর ভোজ মনটাকে রিনিউ করে। রিনিউ করে কিসের দিকে? যে প্রভু যিশু যখন আমার ব্যথা সকল তুলে নিয়েছেন, যেসাইয় 53 অধ্যায়, যে তিনি আমাদের ব্যথা সকল তুলে নিয়েছেন, আমাদের যন্ত্রণা সকল তুলে নিয়েছেন, তখন আমার নাই। এইটা আপনাকে কনভিন্স করবে এই পবিত্র প্রভুর ভোজ। কারণ পবিত্র প্রভুর ভোজের, যেখানে 1 করিন্থীয় 11 অধ্যায়, সেখানে যে কেউ অযোগ্য রূপে গ্রহণ করে। এই যে করিন্থীয় মণ্ডলী, এরা ছিল, তারা পবিত্র প্রভুর ভোজের অর্থ বুঝতো না, যার ফলে তাদেরকে বলা হয়েছে যে অযোগ্য রূপে গ্রহণ করে। কারণ তারা জানে না যে রুটির ভ্যালু কি, রক্তের ভ্যালু কি, এরা এটা জানে না। অথচ সাধু পৌল সেই 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদে বলেছে যে এই যে পানপাত্র, এটা হচ্ছে খ্রিস্টের সঙ্গে সহভাগিতা, এবং এটা আশীর্বাদের পানপাত্র, আশীর্বাদের পানপাত্র। আমেন। এবং এই যখনই আমি স্মরণ করি যে প্রভু যিশু আমার ব্যথা সকল, আমার রোগ সকল তুলে নিয়েছেন, এবং এইটা আপনি প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে আপনার মনটা যখন রিনিউ হচ্ছে, তখনই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন। আমেন, আমেন, ইব্রিয় আমেন। 4 অধ্যায় 12 পদ, আমি ইয়াং লিটারাল ট্রান্সলেশন পড়ি, তোমরা বাংলা ব্যাতে পড়ো, যেখানে লেখা রয়েছে লিভিং অ্যান্ড ওয়ার্কিং, লিভিং অ্যান্ড ওয়ার্কিং অ্যান্ড শার্প above every two-edged sword, and piercing unto the dividing as under both of soul and spirit. এই সোল অ্যান্ড স্পিরিটের বাংলা বাইবেলে পড়ো। ইব্রিয় 4 অধ্যায় 12 পদ, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং তাহলে হৃদয়ের দেখেন, চিন্তা দেখেন ও যে বেদনা সূক্ষ্ম এখানে বিচার। বলছে, আমেন। এখানে বলছে যে ঈশ্বরের বাক্য জীবন্ত, লিভিং, এবং কার্যসাধক। কার্যসাধক মানে ওয়ার্কিং, কার্যসাধক মানে কাজটা চলছে, কাজটা চলছে। প্রভু যীশু যখন এই প্রভুর ভোজ লাস্ট দেন, সেইটা ছিল ওল্ড টেস্টামেন্টের লাস্ট ভোজ। এবং এই প্রভুর ভোজ দেখেন যে কি করতে পারে। প্রভু যীশু উঠেই দুজন শিষ্য, আপনারা জানেন, আমি গল্প বলছি, আপনারা নিশ্চয়ই জানেন, ইম্মায়ুর পথে লুক কত 24 অধ্যায় বোধহয়, সেখানে যাচ্ছে। তারা যিশুকে চিনতে পারছে না। আজকাল ঠিক অনেকেই আমরা যিশুকে চিনতে পারি না, যে যিশু কি কাজ করতে পারেন। কিন্তু যেই রুটি ভাঙলেন, সঙ্গে সঙ্গে তাদের বুদ্ধি ফিরে আসলো। আপনি কি করবেন, ওরা কি করবে, শিষ্যরা সঙ্গে সঙ্গে, আর তারা দেরি করলো না। রাত হলো, এই হলো, তারা গিয়ে তারা সকলকে বলতে লাগলো
যে প্রভু যিশু উঠিয়াছেন। আপনি যখন প্রভুর ভোজ গ্রহণ করছেন, আপনার বুদ্ধির দ্বার খুলে যাচ্ছে। চিন্তা করতে আমেন। পারেন, এই যে বুদ্ধির দ্বারটা খুলে গেলে তখন আপনি বুঝতেছেন যে আপনার কি করতে হবে। কারণ এইখানে বলছে যে এইটা এমনই সোর্ড যেটা হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক এবং মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা। এখানে সোল অ্যান্ড স্পিরিট। সোল বলছে তুমি অসুস্থ, সোল বলছে আপনার ক্যান্সার আছে, সোল বলছে আপনার এই প্রবলেম আছে, কিন্তু আত্মা বলছে আমি তুলে নিয়েছি। আপনাকে এইটা বিশ্বাস করতে যে এইটা ফটোকপি, এই ফটোকপিটা বিশ্বাস করতে আপনাকে হয়তো একটু সময় লাগছে, কিন্তু গ্র্যাজুয়ালি যখনই আপনি প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করছেন, তখনই আপনি আস্তে আস্তে ঠিকই সুস্থ হয়ে যাচ্ছেন। যারা আমেন। একসঙ্গে পারছে না, কিন্তু এটা হবেই হবে, কারণ আপনার আমেন। দৃষ্টি প্রভু যিশু কি করেছেন এটাই হলো যোগ্য রূপে গ্রহণ করা। প্রভু যিশু কি করেছেন, আপনি আর অন্য কোনো কিছু দেখছেন না, আপনি দেখছেন যে প্রভু যিশু তুমি কি করেছো। প্রভু যিশু বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। তাহলে জগতের পাপভার যদি নিয়ে যান, পাপের সঙ্গে সঙ্গে ঈশ্বর আদি পুস্তকে বললেন যে তুমি ঘর্মাক্ত হৃদয়ে মানে ভাত খাবে। তোমার আদমকে বললেন, হবাকে বললেন, আপনারা সকলেই জানেন। তাহলে এইগুলো তিনি এটা ছিল। কিন্তু আপনি দেখেন, আবার আমরা যদি আসি মথি 6 অধ্যায়, সেখানে তিনি কি বললেন, কেন তুমি ভাবিত হও। ওখানে শুধু আপনার খাওয়া দাওয়া না, ওখানে তিনি বলছেন যে খাওয়া দাওয়া নিয়ে ভাবিত হচ্ছ। তিনি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছেন, কিন্তু কোনো বিষয় ভাবিত হইও না, কোনো বিষয় ভাবিত হইও না, সর্ববিষয় ধন্যবাদ ও প্রশংসা সহকারে তোমাদের বিনতি সকল জানাও। ঈশ্বরকে জ্ঞাত করো। কোন জায়গায় প্রতীক? ফিলিপিও 2 অধ্যায়। প্রেজ গড। না, ফিলিপিও 2 অধ্যায় না, ফিলিপিও ফিলিপিও 4 অধ্যায়, 4 অধ্যায়। হ্যাঁ তাই বল। যাই হোক, তাহলে আপনি চিন্তা করেন, যদি সোলটা, এই যে সোলটাই হলো আমাদের প্রবলেম। সোল বলছে তোমার এই রোগ হয়েছে, তোমার ডাক্তার বলে দিয়েছে, সোলই বলছে সমস্ত কিছু। কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে লিভিং এন্ড ওয়ার্কিং এবং শার্প অ্যাবাভ, মানে দুই দিকে ছোড়া যদি থাকে, দুই দিকে যেমন, এবং এটা ডিভাইড করে সোল আর স্পিরিটকে। সোল আর স্পিরিটকে কখনো আপনার এটা আলাদা করা যায় না। সোল মানে এটা আলাদা হয়ে যাবে, সোল আর স্পিরিট, সরি আলাদা করা যায় না, না আলাদা হচ্ছে। কিন্তু সোল আর স্পিরিট, স্পিরিট যেটা আপনার সঙ্গে আপনি প্রভু যিশুকে গ্রহণ করলেন, এটা হলো স্পিরিট। আর সোল হচ্ছে আপনাকে বারবার আপনার জ্ঞানের কথা বলবে। তাহলে তারপরে কেন, কিন্তু ইত্যাদি প্রশ্ন নিয়ে আসবে। কই ব্যথা তো গেল না, কই ক্যান্সার তো গেল না, কই এটা তো হলো না, ইত্যাদি। কিন্তু ঈশ্বরের বাক্য যখনই আপনার মাইন্ডটা রিনিউড হয়ে গেল, তখনই আপনি দেখছেন যে না, ইউ আর হিলড। ঈশ্বর বলেছেন আপনি সুস্থ, আপনি সুস্থ। ঈশ্বর বলেছেন আপনি সুস্থ, আপনি সুস্থ। এখানে দেখেন মথি 6 অধ্যায়, সেখানে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে দেখো আকাশের পাখির দিকে, কোনো বিষয়ে ভাবিত হইও না। প্রথমেই বললেন কি পড়িব, কি খাইব, ইত্যাদি ইত্যাদি বলতে গেলে কোনো বিষয়ে ভাবিত হইও না। কারণটা কি? নতুন নিয়মে কেন তিনি এটা করলেন?
কারণ তিনি সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই দায়িত্ব আর আপনার আর আমার নাই। এই জন্য প্রভুর ভোজ আমি বিশ্বাস করি যে আমাদের শ্রদ্ধাভাজন যারা চার্চের আছেন তারা এর গুরুত্ব বুঝবেন এবং বুঝে যতবার সম্ভব প্রভুর ভোজ গ্রহণ করবেন। কারণ বাইবেলেও লেখা রয়েছে, তোমরা যতবার, কি লেখা রয়েছে পড়ো পড়ো, 1 করিন্থীয়, তোমরা যতবার এই ভোজ গ্রহণ করো আমার শরণার্থে ইহা করি। পেয়েছো? আমেন। পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। পড়ো। সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে আমার তিনি ভোজনের শরণার্থে, পর না পানপাত্র ঠিক লইয়া আছে, কহিলেন, এইটুকুই থাকুক, আমার শরণার্থে ইহা করিও। স্মরণটা কি? তিনি বলছেন কোনো বিষয়ে ভাবিত হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। যেসাইও 41:10 তিনি বলছেন, কোনো বিষয় আমি তোমার দক্ষিণ হস্ত ধরিয়াছি, আমি তোমার সাহায্য করিব। তিনি যদি সাহায্য করেন তাহলে কেন এটা হবে না? আর প্রভুর ভোজ দেখেন, যে মুহূর্তে প্রভু যিশু উঠলেন, ওঠার পরে এই প্রভুর ভোজের অ্যাপ্লিকেশন কে করলো? সাধু পৌল করলো। যেই সাধু পৌল করলো, দেখেন সাধু পৌল করলো, সেখানে এক উতুক মরে গিয়েছিল, উতুক মরে গিয়েছিল, পড়ে গেল। এবং দেখেন যে রুটি ভাঙ্গার এই যে প্রেরিত 20 অধ্যায়, সেখানে অনেক প্রদীপ ছিল। প্রদীপ হচ্ছেন আপনি, কারণ প্রভু যিশু আপনার মধ্যে, আপনি এখানে অনেক প্রদীপ আপনি আছেন। কিন্তু তখন ও ঘুমাতে ঘুমাতে এই ইয়াং লোকটা 3 তলা থেকে পড়ে নিচতলায় পড়ে গেল। কিন্তু সাধু পৌল গিয়েই বলল যে তোমরা কোনো কোলাহল করিও না, কোনো চিৎকার করো না, মরে নাই, ইহার মধ্যে প্রাণ আছে। পরে তিনি উপরে গিয়া রুটি ভাঙ্গিয়া ভোজন করিয়া অনেকক্ষণ, এমনকি রাত্রি পর্যন্ত করলেন, কেননা ইহার মধ্যে প্রাণ আছে। এই যে প্রভুর ভোজের গ্রহণের মধ্যে নতুন নিয়ম অ্যাপ্লিকেশন দেখেন, মরা মানুষ বেঁচে গেল। আবার দেখবেন সাধু পৌল, তিনি তাকে বিচারের জন্য তিনি কৈশোরের কাছে মানে অ্যাপিল করেছেন, এবং সেখানে এখন জাহাজে করে যাচ্ছে। সাধু পৌল বলছে এদিক দিয়ে যেও না, ওরা বলছে যে না, তুমি কি জানো, কারণ আমরা মানে নাবিক এক্সপার্ট, আমরা জানি, আমরা জাহাজের এক্সপার্ট। তো গেল এবং সেখানে ঝড় উঠলো। এটা পড়ে দেখবেন প্রেরিত 27 অধ্যায়। ঝড় উঠলো, বিপদ আসলো, কিন্তু ঈশ্বর পৌলকে দেখা দিলেন, বললেন ভয় করিও না। সেখানেও বললেন ভয় করিও না। 24 পদে ঈশ্বরের এক দূত এসে বললেন ভয় করিও না, কৈশোরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হবে। আর এই বলে তারপরে যখন তিনি বললেন যে আমার কাছে যা বলা হয়েছে সেটাই ঘটবে, এবং কোনো যেন আপনাদের জীবন কোনো ক্ষতি না হয়, আপনাদের মস্তক একটাও কেশ নষ্ট হবে না। 34 পদ, অতএব বিনতি করি আহার করুন, কেননা তাহা আপনাদের রক্ষার জন্য উপকারী হইবে। যে বলল আপনারা 14 দিন কোনো কিছু খান নাই, এইভাবে বলিয়া রুটি লইয়া তিনি সকলের সাক্ষাতে খেতে আরম্ভ করলেন। জগতের জীবনের জন্য একটা লোক মারা গেল না। বিপদ, এটা রোগের থেকেও মারাত্মক। রোগ হলে তো ধরেন 6 মাস 3 মাস কোনো সময় কিছুক্ষণ টাইম পাওয়া যায়, কিন্তু এখানে তো জাহাজটা ডুবে যাবে। ওদের তো সেই বর্তমান জাহাজের মতন সিস্টেম না, তারা বাতাসে দিয়ে পাল তুলে যায়, এখনই ভেঙে গেছে, পড়ে যাবে। কামট, কুমির আছে নদীতে, সমুদ্রে, খেয়ে ফেলবে। কিন্তু প্রভুর ভোজ খেলো, তারা বেঁচে গেল। তারপরে দেখবেন যে যখন সে ওই 28 অধ্যায় দেখবেন যে পৌলের গায়ে
একটা সাপ উঠে গেল। সকলে ভাবলো এইবার বোধহয় পৌল মরে যাবে, কিন্তু প্রভুর ভোজ খেয়েছিল। হালেলুয়া। শুধুমাত্র আমরা প্রভুর ভোজে আমরা শুধুমাত্র বলি আমাদের অপরাধের দিকে, কারণ পাপটা আমাদের ব্যাপার না। আপনি পাপ করেছেন, আমরা পাপ করি, কিন্তু প্রভুর কাছে যখনই ক্ষমা চাই তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু আপনি দেখেন এই লোকগুলো, এরা কি সাধু পৌল এদেরকে মানে দিল, এদের কি এখানে কি বলা আছে যে মহাশয়রা আপনারা আগে পাপ স্বীকার করুন, তাহলে আপনার ঈশ্বর হয়তো আপনাদেরকে রক্ষা করবেন? দেখলেন, এর আগে দেখিয়েছি দ্বিতীয় বংশাবলী বোধহয় 30 অধ্যায়, হিস্কিয় রাজা, পরজাতীয় লোকরা আসছে, কিন্তু হিস্কিয় রাজা যখন সেই ওল্ড টেস্টামেন্টে বলছে তুমি এদের পাপ ক্ষমা করো, ঈশ্বর তাকে গ্রাহ্য করলেন। নতুন নিয়মে পাপ ক্ষমার কি হচ্ছে যে আপনি যদি বিশ্বাস করেন যে আমাদের এই পাপ প্রভু যীশু তুলে নিয়েছেন, রোগ পীড়া ব্যাধি প্রভু যীশু তুলে নিয়েছেন, তাহলে আপনি যেমন সুস্থ ঠিক এমনি তেমনি আপনি পাপ থেকে মুক্ত। আমেন। দেখলেন? এবং গীতসংহিতা 138 পদ বার করো। ইয়াং লিটারাল ট্রান্সলেশন, ডেভিড বলছে, আই বাউ মাইসেলফ টুয়ার্ড দাই হোলি টেম্পল and I confess thy name for thy kindness and for thy truth, for thou hast made a great thy saying above all thy name. পড়ো। গীতসংহিতা 138 পদ, তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব, তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব, কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। দেখলেন? আমেন। কেন স্তব করব? তোমার বাক্য সত্য। আপনি দেখেন, আরো দেখাই, আমি একটু গল্প বলে যাই, বেশিক্ষণ নেব না। যখন 21 অধ্যায়, আপনার টাকা পয়সা দরকার, ওরা চেষ্টা করে কোনোদিন মাছ বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়, এখন মাছ নাই। যখন 21 অধ্যায়, ওরা বলল যে আমরা সারা রাত চেষ্টা করেছি, হয়নি। বলল যে ডান পাশে জাল ফেলো। এই যে জাল ফেললো, তারপরেই প্রভু কি বললেন? আসো প্রভুর ভোজ খাও, ব্রেকফাস্ট করো। দেখলেন? নতুন নিয়মের প্রভুর ভোজ, আর ওখানে তিনি বলেছেন ওল্ড টেস্টামেন্টের প্রভুর ভোজে মথি 26 অধ্যায় তিনি বলছেন, এই রক্ত তোমাদের পাপ মোচনের নিমিত্ত। দ্যাট ওয়াজ অন দ্য ওল্ড টেস্টামেন্ট সাইড। বাট নতুন নিয়মে প্রভু যীশু বলেন নাই, শিষ্যরা তোমরা কি কি পাপ করেছো বলো, কেন তোমরা মাছ ধরতে পারলা না? সাধু পৌল, তুমি কি কি পাপ করেছো যে তোমার হাতে আজকে একটা সাপ ঢুকে গেছে, একটু পরে তোমাকে কামড় দিয়ে মেরে ফেলবে? সাধু পৌল বলেন নাই, মহাশয়রা আপনারা আগে পাপ স্বীকার করেন, নতুবা আপনাদের এই জাহাজ রক্ষা পাবেন, আপনারা একজনও বাঁচবেন না। দেখলেন? একই সাধু পৌল বলছেন যে আপনি যদি বোঝেন যে রুটি কেন নেন, রক্ত কেন নেন, তাহলেই আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন। কারণ এর আগেই হিলিং এর ব্যাপারে তিনি বললেন যে ফর আই এম দ্য লর্ড হু হিলস ইউ, আই এম দ্য লর্ড, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। যাত্রা পুস্তক 15 অধ্যায় 26 পদ। এবং হিব্রুতে এইটা ট্রান্সলেশন হচ্ছে আই এম ইয়োর হেলথ। এখন প্রভু যীশু, আপনি বলছেন প্রভু যীশু আপনার মধ্যে, যদি প্রভু যীশু আপনার মধ্যে থাকে, হি ইজ সেইং আই এম ইয়োর হেলথ, আই এম ইয়োর প্রোটেকশন, আই এম ইয়োর রাইচাসনেস, আমি তোমার ধার্মিকতা, আমি তোমার পবিত্রতা, আমি তোমার সুচিতা, সবকিছু তিনি। আই অ্যাম, আই অ্যাম। মসিকে তিনি বললেন আই অ্যাম পাঠিয়েছেন। কিন্তু আমরা যতবার এই পাপের দিকে দৃষ্টিপাত করি, আমি বলছি না যে আপনি পাপ নিয়ে নেবেন প্রভুর ভোজ, এটা আপনি প্রভুকে বলে দেন যে প্রভু আমি ভুল করে ফেলেছিলাম, আই এম সরি, ইটস ওকে,
আমি অনেকবার বলেছি যে আপনি বাবা মা হিসেবে আপনার সন্তান যদি ভুল করে আপনি তাকে, আর সে যদি সরি বলে, ইভেন সরি নাও বললে আপনি তাকে ফেলে দেন না। ঈশ্বর আপনাকে এত ভালোবাসেন আমাদেরকে, ঈশ্বর ফেলে দেবেন? কি মনে হয় আলমগীর, কি মনে হয় ফেলে দেবেন? না, আলমগীর, জাহিদুর, না, ফেলে ফেলবেন দেবেন? না। না, ফেলবেন না। কিন্তু কখনো ফেলে দিবেন না। আমরাই হলাম আমাদের প্রবলেম, আমরাই হলাম আমাদের প্রবলেম। আলমগীর, তোমার ছেলেকে যদি বা মেয়েকে, আমি জানি না তোমার ছেলে মেয়ে কি, কিন্তু তুমি, সে যদি ভুল করে, সে যদি মাফ নাও চায়, সরি না বলে, তুমি কি তারে ভাত খেতে দাও? আমি জানি না আলমগীর শুনতে পেয়েছে কিনা। অন্য কেউ ভাত খেতে দাও? অনিল ঋষি, হ্যাঁ 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 আঙ্কেল, দেওয়া হয়, আঙ্কেল দেয়। দেই। জাহিদুর দেয়, সবাই দেয়। তাহলে ঈশ্বর কেন দেবেন না? ঈশ্বর কেন দেবেন না? এবং তিনি বলছেন এই ওয়ার্ডটা ফ্লেশ হয়েছে, মাংসে মূর্তিমান হয়েছে। যোহন 1 অধ্যায় 1 থেকে 5 পদ এবং 14 পদে আপনারা জানেন, আমি বলে যাচ্ছি কারণ আপনারা নিজেরা পড়েন, বা 1 অধ্যায় 1 থেকে 5 পদ। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিলেন। বলে যাও তাড়াতাড়ি যদি কেউ পারো, আদিতে আর নাহলে বাক্য আমাকে ছিলেন বলে যেতে হবে। এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতি রেখে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। আমেন। 14 পদ, আর যত লোক, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমেন। আর কোন জায়গায় ওইটা পড়ো, তারপরেরটা, যে আর যত 12 লোক, পদ, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমেন। তাহলে আপনি কি যত লোক তাহাকে গ্রহণ করিল, ওদিকে বলছেন কি আমার শরণার্থে ইহা করিও। তার মানে কি, আপনি যদি প্রভু যিশুকে গ্রহণ করেন তাহলে আপনি সন্তান। তার মানে আপনি যদি প্রভুর ভোজ গ্রহণ করেন, আপনি ডিক্লেয়ার করছেন যে আমি তোমার বাড়ির লোক, এবং তোমার বাড়িতে, আর যেমন আমাদের সন্তানেরা আমাদের বাড়িতে খায়, তাই না? নাকি আমাদের সন্তানেরা আমাদের বাড়িতে খায় না অন্যের বাড়িতে খায়? আমাদের বাড়িতে খায়। তাহলে আমাদের বাড়িতে যদি খায়, আর এইটা দ্বারা আমরা প্রমাণ করছি যে আমরা তার সন্তান এবং আমরা তার বাড়িতে খাচ্ছি, স্মরণ করছি, আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন। এবং যোগ্য রূপে গ্রহণ করলে, অযোগ্য রূপে গ্রহণ করলে মৃত্যু, মারা যাওয়া ইত্যাদি আছে। তাই উল্টোটা কি? উল্টোটা কি? জীবন, অনেক দিন বাঁচবেন, দীর্ঘদিন। প্রচুর আপনার শরীরে শক্তি থাকবে। অসুস্থতা কাছে আসতে থাকলেও আপনি তাকে লাথি মেরে ফেলে দেবেন। আমেন। দেখলেন? প্রেইজ গড, প্রেইজ গড। আরো চান নাকি না এইখানেই শেষ করি? নতুন নিয়মের প্রভুর ভোজ, নতুন নিয়মের প্রভুর ভোজ। আপনার বুদ্ধি দরকার, বুদ্ধি খুলে গেল। টাকা দরকার, জাল ফেললেন, হয়ে গেল। প্রথমে পিতর জাল ফেললো, বলল আমি পাপী, আপনি আমার কাছ থেকে দূরে সরে যান। তারপরে কি বলল? যেই মাছগুলো উঠলো, পিতরের গায়ে এমন শক্তি আসলো, চিন্তা করতে পারেন, বড় মাছ, 153টা বড় মাছ, সেই মাছগুলাকে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে প্রভু বললেন, সঙ্গে সঙ্গে প্রভুর ভোজ খেলো, চাকরি পেয়ে গেল। কি চাকরি? আমার মেষগণকে চড়াও। দেখলেন? যোহন প্রভুর ভোজ খাচ্ছে যিশুর বুকের উপরে মাথা রেখে, কারণ যিশু আমাকে ভালোবাসেন। আপনি যদি বুঝতে চান যিশু আপনাকে ভালোবাসেন, আপনাকে প্রভুর ভোজ খেতে হবে। আর যদি প্রভুর ভোজ খান, যোহন
সাহস বেড়ে গেল, ক্রুশের নিচে কোনো মানে শিষ্যরা রইল না, যখন একা গিয়ে দাঁড়িয়ে গেল, যখন একা গিয়ে আমেন দাঁড়িয়ে গেল আমেন। এবং তার মার সঙ্গে দাঁড়ালো। যখন দাঁড়ালো, একজন ভদ্র মহিলাকে সাপোর্ট দেওয়ার কেউ রইল না, একমাত্র যোহন ছাড়া। দেখলেন, সব শিষ্যরা ভয়ে পালিয়ে গেল, কিন্তু যোহন সেখানে রইল। এই প্রভুর ভোজ আপনাকে, যে যদি আপনি গ্রহণ করেন এবং আপনি যদি বোঝেন যে তখন, তাহলে আপনার যে কোনো রকমের রোগ থাকুক, ক্যান্সার, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, পেইনফুল টুথ, যা কিছু আছে, এটা কমপ্লিটলি নিউ নরমাল। চিন্তা করতে পারেন, পৌলকে সাপ পুড়েছে, কামড় দিতে পারলো না, কামড় দিতে পারে নাই, তারা ভেবেছে কামড় দিয়ে দিয়েছে, কামড় দিতে পারলো না, সাপের মুখ বন্ধ হয়ে গেল। ধন্য যিশু, ধন্য যিশু। প্রভুর ভোজ খাওয়ায়, নতুন নিয়মের প্রভুর ভোজের গুণ। পুরাতন নিয়ম হলো, প্রভু যিশু লাস্ট প্রভুর ভোজ দিয়ে গেলেন, বললেন আমি আর এইটা খাবো না তোমাদের সঙ্গে। কেন কেন খাবো না? আমি স্বর্গরাজ্যে যখন যাব তখন খাবো। তার মানে তিনি যখন পুনরুত্থিত হবেন তখন তিনি গ্রহণ করবেন, কিন্তু আগেই তিনি বলে গেলেন, দেখো তোমাদের পাপ মোচন হয়ে গেছে। কিন্তু আমরা ওইটা বিশ্বাস করি না। তিনি ইব্রিয়তে বলেন, আমি তোমার পাপ কখনো স্মরণে আনিব না। তিনি মিখাতে বলেন, আমি তোমার পাপ অগাধ জলে ফেলে দিয়েছি। কিন্তু আমরা শুধু পাপ 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 করতে করতে শেষ হয়ে গেল। আপনি একবার চিন্তা করেন, আপনার সন্তান যদি খালি বলে আমি পাপী, আমি পাপী, আমি পাপী, আপনি কি করবেন? কি করবেন? ডাক্তারের কাছে নেবেন যে ওর মাথা খারাপ হয়ে গেছে? কি করবেন? কারো কথা নাই? খারাপ লাগবে শুনতে। খারাপ লাগবে শুনতে। দেখলেন, খারাপ লাগবে শুনতে। তাহলে পিতার কাছে, পিতার মনে কত কষ্ট যে আমি আমার প্রিয় পুত্র যিশুকে দিয়ে দিলাম তোমাদের জন্য। যিশু তোমাদের, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান, জগতের, খালি তোমার না। ইটস নট অনলি ইন্ডিভিজুয়াল, ইটস তোমাদের সকলের পাপের অপরাধ। আপনি যতটা ভালোবাসা বুঝতে পারবেন, আপনার সন্তান যত ভালোবাসা বুঝতে পারবে, ও কম, ততটা কম ভুল করবে। আমি বলছি না আপনি পাপের মধ্যে থাকবেন, আমরা ততটা কম ভুল করব। আর ততটা যদি ভুল করি, সঙ্গে সঙ্গে অনুতপ্তটা এমন, ইস কেন করলাম, আমার বাবা আমাকে ভালোবাসেন। এরকম কারো হয়? আমি যখন মাঝে কোনো সময় ভুল করি, আমার কিন্তু এরকম হয়। আপনাদের কারো হয় যে ইস আমার বাবা কেন হঠাৎ করে হয়ে গেল, হোয়াট ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই সেড দিস ওয়ার্ড, কেন আমি এই কথাটা বলে ফেললাম? হয় আপনাদের? এর কারণ কি? কারণ আপনি ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পাচ্ছেন। আর যখনই ভালোবাসা বুঝতে পাচ্ছেন, তখনই কিন্তু আমরা পাপ কম করা শুরু করে দিই। আপনি জানেন, কারণ ঈশ্বর আমাকে ভালোবাসেন, তখন মনে হয় যে না, আর পাপ করব না। দেখলেন? প্রভু যিশুই আমাদেরকে বদলে দিয়েছেন। মথি 16:19 যে স্বর্গরাজ্যের চাবি কথা বলা হয়েছে। স্বর্গরাজ্যের চাবি দিয়ে কি করবেন? চাবি দিয়ে কি করে? আলমিরা খোলেন, খুলে কি নেন? আপনার মূল্যবান জিনিসপত্র। আপনি স্বর্গরাজ্যের চাবি আমাদেরকে দিয়ে দিয়েছেন। স্বর্গরাজ্যের চাবি হচ্ছে প্রভু যিশু। যেই প্রভু যিশুকে দিয়ে দরজাটা খুললেন, স্বর্গরাজ্য খুলে দিলেন, কি পাবেন? সুস্বাস্থ্য,
সম্পদ, জগতের জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন। আমেন। দেখলেন? এবং রোমিও 2:11 বলে, কিং জেমস, there is no partiality with God. কোনো পার্সিয়ালিটি নাই। বাংলা বাইবেলে কি বলছে? পার্সিয়ালিটি ঠিক ওইভাবে লেখা নাই, কেননা ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নাই। মুখাপেক্ষা নাই, এটা কিন্তু পার্সিয়ালিটি নাই। তিনি আপনাকে একটু কম ভালোবাসবেন, আমাকে একটু বেশি ভালোবাসবেন, বা আমাকে কম বসবেন, আপনাকে একটু বেশি, না। হি লাভস এভরিওয়ান। তিনি যিশুকে যতটা ভালোবাসেন আপনাকে ততটা ভালোবাসেন। এই লর্ড সাপ্পার অথবা দ্য ইউক্যারিস্ট অথবা হোলি কমিউনিয়ন, এইটা হচ্ছে স্যাক্রামেন্ট দ্য লর্ড হিমসেলফ ইন্ট্রোডিউসড। ওল্ড টেস্টামেন্টে তারা বললেন যে তুমি ই করো, আমি তোমাকে মান্না দেব। ওল্ড টেস্টামেন্টের মান্না ডিফারেন্ট, আর এখানে যে মান্না, এইটা আপনি খাবেন আর মরবেন না। মানে কি? আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। কারণ ওল্ড টেস্টামেন্টে আমাদের নাম লেখা হয়, মানে লেখা হতো না। ওল্ড টেস্টামেন্টে 1 বছরের জন্য পাপ ক্ষমা হতো, যার জন্য ইব্রিয় 11 অধ্যায়, আমি সব দেখাতে পারবো না, বলে যাচ্ছি গল্প, শেষের দিকে পড়ে দেখবেন 11, 39, 40 পদে, যে এই ওল্ড টেস্টামেন্টে তারা এত মানে হল অফ ফেম হলো, মানে তাদের অনেক নাম ডাক হলো, কিন্তু একজনও স্বর্গে যেতে পারলো না আগে, যতক্ষণ পর্যন্ত প্রভু যিশু না গিয়ে স্বর্গদুয়ার দিলেন না খুলে। তিনি তার পবিত্র রক্ত নিয়ে গেলেন, তিনি স্বর্গের উপরে ছেটালেন, যেখানে আদম হবা এবং ওই শয়তান ঢুকেছিল, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল, এবং আর মানে এদন উদ্যানে ওইখানেও রাখতে দিলেন না। স্বর্গে ঢুকতে পারে না, মেইন জায়গায় শয়তান ঢুকতে পারে নাই, কিন্তু ওখানেও ছিটালেন, এখন আপনি স্বর্গে যেতে পারেন। যার জন্যই আপনি যদি প্রভু যিশুর আগমনের আগে স্বর্গে যান, আব্রাহাম আপনাকে রিসিভ করবেন এদন উদ্যানে। আমেন। আপনি আমেন। এই প্রভুর ভোজকে কমপ্লিটলি সুস্থ সুস্থ। আমেন। আমি বলছি না আপনি পাপ নিয়ে প্রভুর ভোজ নেবেন, কিন্তু আপনি নিজেই বোঝেন, সন্তান হলে বোঝে না যে বাবা, আই এম সো সরি, I'm so sorry, Father, I shouldn't have done it. I'm so sorry. প্রভু কি ফিরিয়ে দেবেন? আমার মনে হচ্ছিল যে এক সময় বলি যে মিট জিসাস অ্যান্ড বি ট্রান্সফর্মড। আমি জানি না, হয়তো একদিন এটা নিয়েও বলবো, যদি আপনি যিশুর সঙ্গে দেখা হয় তাহলে আপনার জীবনটা পাল্টে যাবে। বাইবেলে অনেক জায়গায় আছে। আমেন। ধন্য যিশু। এরপরে কেউ অসুস্থ আছেন আজকে? যারা আছেন আমেন আমেন হাত তুলেন, যারা অসুস্থ আছেন। এখন হাত না তুললে পরে আবার বলবেন, তাহলে আমি বুঝবো যে কেউ অসুস্থ নাই। প্রেইজ গড, হালেলুয়া। কারোরই প্রার্থনার দরকার হবে না, বিশ্বাস করছে। হালেলুয়া। আঙ্কেল, আমার জন্য একটু প্রার্থনা করে দেন। কি হলো? আমার কফ হয়েছে, আমি কমল কর, আমার কফ হয়েছে, ছাতিটা খুব ব্যথা ব্যথা লাগছে, নিঃশ্বাস টানছে। আরে কফ হয়েছে, যিশু নামে কফ চলে গেছে। আমেন। যিশু নামে কফ। কি ব্যথা এতক্ষণ কি শুনলা? তুমি তো প্রভুর ভোজ নাও, প্রভুর ভোজ নিচ্ছ প্রতিদিন একটু একটু করে কন্টিনিউয়াসলি। যখনই হচ্ছে, যারা পুরো বিশ্বাস, একটু আস্তে আস্তে বিশ্বাস বাড়ে। বিশ্বাস বাড়ে কিসের জন্য? যত ঈশ্বরের বাক্য শুনবেন তত বিশ্বাস বাড়বে। তাহলে যেই আপনি এইটা বিশ্বাসটা বেড়ে গেল, তখনই দেখবেন যে আপনার বিশ্বাস আস্তে আপনি সুস্থ হয়ে গেছেন। আমেন। কি এফরাইম সরেন গতকালকে সুযোগ দেওয়া হয়েছিল, কি জ্বর যায় নাই এখনো? না পাস্টর, আমার হচ্ছে 2 মাস ধরে রাত্রে রাত্রে জ্বর হয়, বিভিন্ন জায়গায়
চিকিৎসা করানো হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু জ্বর যাচ্ছে না, কন্টিনিউ জ্বর, শুধু এই রাত্রি যে রাত্রি। এত এত যদি প্রার্থনা, এত যদি বাক্য শোনো, তারপরে আর জ্বর থাকতে পারে? আচ্ছা, প্রার্থনা করে দেব। গতকালকে করেছিলাম নাকি আমি জানি না। করেছিলেন, ধন্যবাদ। তাহলে তো প্রার্থনা করলে এই যে বিশ্বাস যদি না আসে, আমি প্রার্থনা করলে মানে অবিশ্বাস যদি থাকে, তাহলে তো কাজ হবে না। আমি চেষ্টা করছি পাস্টর। হালেলুয়া। আমরা সঙ্গে সঙ্গে সকলেই আমরা প্রার্থনা করি। দেখেন, এই প্রার্থনার পরেও কারো অসুখ বিসুখ থাকবে না। কারণ এই যে আমরা যেটা 10 সেকেন্ডের প্রার্থনা বলি, এটাও যদি আমরা বলি, তাহলেও কিন্তু রোগ পীড়া ব্যাধি থাকে না। হালেলুয়া। এবং আমি প্রভুর ধন্যবাদ করি। আমি গতকালকে মানে আপনাদের গত সকালে, আমাদের রোববার রাতে যে ইংরেজি জুমে আমি বলেছি যে আপনারা কত আগ্রহ, যে আপনারা বাইবেল যেভাবে শিখছেন, পড়ছেন, প্রভুর ধন্যবাদ করি সকলেই, এভরিওয়ান। এবং আমি বলেছি যে আমাদের স্নেহের হাফিজ বলেছে যে 2025 সালে আর এই 10 সেকেন্ডের খালি প্রার্থনা না, কিন্তু তাদেরকে জমে ঢোকাতে হবে। বলেছি গতকালকে। ট্রিনিডাডের কিছু লোকজন ছিল, পাস্টর মরিন ছিল, আমি বলেছি যে এইরকম হচ্ছে সকালের জুমে, এবং সকলেই আপ অ্যান্ড ডুইং, কেউ নাই। এটা কেন জানেন? কেন আপনারা এগুলো হচ্ছে? বিকজ অফ দ্য প্রভুর ভোজ, ডেইলি প্রভুর ভোজ। বুদ্ধির দ্বার খুলে যাচ্ছে। কে বুদ্ধি দিয়েছে হাফিজকে যে 10 সেকেন্ডে প্রার্থনা করালে মানে জুমে ঢোকাতে হবে? হোলি কমিউনিয়ন। কে আপনাকে বুদ্ধি দিচ্ছে যে এইভাবে কাজ করলে আপনার কাছে টাকা আসবে? কে বুদ্ধি দিচ্ছে যে আপনি যদি ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন, আপনি সুস্থ হবেন? কারণ তিনি বলেছেন যোহন 6 অধ্যায়, যদি তোমরা এটা গ্রহণ করো, তাহলে সে আমাতে থাকে ও আমি তাহাতে থাকি। দেখলেন বুদ্ধির দ্বার কে খোলে? আপনার হার্ট রিনিউ হয়ে যাচ্ছে, আপনার মাইন্ড রিনিউ হয়ে যাচ্ছে, আপনি আরো এগিয়ে যাচ্ছেন। বলতে হচ্ছে না, সকলে গিয়ে গিয়ে আপনারা। এবং এই যে হাফিজ বলেছে যে শুধুমাত্র আমাদের ইসে ডাকবেন না, অন্যদের ডাকবেন। দেখলেন কে বুদ্ধি দিচ্ছে? জগতের বুদ্ধিতে অনেক কিছু হয় না। প্রভুর ভোজ বুদ্ধির দ্বার খুলে দেয়। প্রভুর ভোজ সুস্থতা এনে দেয়। প্রভুর ভোজ সবলতা এনে দেয়, স্ট্রংনেস। সাধু পৌল এবং অন্যান্য লোকগুলো ভয়ে তাদের প্রাণ উড়ে যাওয়ার কথা না? নদীতে জাহাজ ভেঙে যাচ্ছে, জল উঠছে, কেউ স্থির থাকতে পারে? সেই জাহাজ যে পারে যাবে, কোনো নিশ্চয়তা আছে? বাতাস যে বইবে এবং জাহাজকে, কারণ সেখানে কোনো মেশিন নাই, বাতাসের উপরে নির্ভর। বাতাস নিয়েতে বাতাস বইবে এবং জাহাজটাকে কুলে নিয়ে যাবে, এবং সেখানে আবার বর্বর লোকেরা যাদের ভাষা বোঝে না, এবং ওই প্রভুর ভোজ খেলো, গিয়ে সেখানে যারা রাজাটারা ছিল, আমাশায় রোগ অমুক তমুক সব সুস্থ হয়ে গেল। দেখলেন নতুন নিয়মের প্রভুর ভোজ ইজ টোটালি ডিফারেন্ট টু ওল্ড, মানে যেটা ওল্ড টেস্টামেন্ট বলতে, ওল্ড টেস্টামেন্টে প্রথমে দিল মান্না, এবং প্রভু যে লাস্টলি যেটা দিলেন, তিনি রুটি লেন, ভাঙ্গিলেন ও কহিলেন, এই লও আমার শরীর, ইহা তোমাদের জন্য, এবং এই রক্ত আমার নিয়মের রক্ত, তোমাদের পাপ মোচনের নিমিত্ত। বিকজ দ্যাট ইজ দ্য ওল্ড টেস্টামেন্ট লাস্ট লাইন, বর্ডার শেষ, পাপ মোচনের নিমিত্ত, ইটস অলরেডি ডান। আমি আর এই ভোজ গ্রহণ করব না যতদিন আমি পিতার রাজ্যে যাই। কারণ কি? বিকজ ইটস এ নিউ এরা স্টার্টেড, নতুন বছর স্টার্টেড। আমাদের যেমন নতুন বছর হয়, ওল্ড টেস্টামেন্ট থেকে নতুন বছরে এটা নতুন বছর আরম্ভ হয়ে গেল।
বুঝতে পেরেছেন? এই প্রভুর ভোজ আপনি ঘরে বসে যদি নেন, আমি বলছি না যে আপনি অন্যকে দেবেন, প্লিজ, কারণ এখন ওই অন্যকে দেওয়ার চিন্তা করেন না। আপনি নিজে যদি নেন এবং সেই সজ্ঞানতায় যে আমি তোমার মাংস গ্রহণ করছি, আমি তোমাকে গ্রহণ করছি, তোমার রক্ত, কারণ রক্তের মধ্যে প্রাণ, আমি তোমার প্রাণ, তার মানে কি রক্তের মধ্যে প্রাণ মানে কি? প্রাণটা, রক্ত আপনাকে জীবিত রাখে। রক্ত ঠান্ডা হয়ে গেলে মানুষ মারা যায়। রক্তের মধ্যে যদি কোনো প্রবলেম ঢোকে তখন রোগ পীড়া ব্যাধি দেখা দেয়, কিন্তু এই রক্ত আপনাকে সুস্থ সবল করে দিল। আমেন। আমেন। আমেন 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 হালেলুয়া আমেন Amen. Hallelujah. 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 Amen. হালেলুয়া, ধন্যবাদ যিশু। কত মানে প্রভুর ভোজের বেনিফিট, আমেন কিন্তু আমরা মন্ডলী বুঝি না। উই ওয়ান্ট টু টেক ইট 6 months একবার, এই জন্য অসুস্থ, মাসে একবার, এই জন্য অসুস্থ, মাসে একবারের জন্য। কারণ ওখানে বলছে অ্যাজ অফটেন অ্যাজ ইউ পার্টেক। ইংলিশ বাইবেল পড়ে 1 Corinthians 11, অ্যাজ অফটেন অ্যাজ ইউ পার্টেক, যতবার গ্রহণ করো, ডিক্লেয়ার হোয়াট আই হ্যাভ ডান ফর ইউ। আর আপনি যখন ডিক্লেয়ার, কার কাছে ডিক্লেয়ার করছেন? ইউ আর ডিক্লেয়ারিং টু ইয়োরসেলফ। আপনি নিজের কাছে নিজে ডিক্লেয়ার করছেন যে আমি ডিক্লেয়ার করছি আমার জন্য প্রভু যিশু মরেছেন, আমার পাপ তিনি নিয়েছেন। আপনি যতবার এইভাবে প্রভুর ভোজ নেবেন তত গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে আপনার জীবন থেকে পাপ সরে যাবে। আমেন। আমেন। আমাদের টাইম হয়ে গেছে। আমেন। আমি আমেন কিন্তু আমেন চিন্তাও করতে পারি না। হালেলুয়া আমেন আমি গতকালকে এইটা আবার ভাবে প্রভুর ভোজের ব্যাপারটা আমি মানে দুপুর বেলার থেকে দেখছিলাম, মানে এই জুমের শেষের পরে পরেই, তারপরে এবার বিকালবেলা সন্ধ্যাবেলায় আমি দেখে আমি এটাকে আমি লিখে ফেলেছি, আমি এগুলো লিখে ফেলেছি একেবারে। এই জন্য আমি আমার ফোন থেকে বলছি, কারণ আমি এটা প্রিন্ট করি নাই। এখানে এ তো কিছুই বলতে পারি না, এর প্রায় মানে অনেক 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 বেনিফিট, অনেক অনেক বেনিফিট। আসুন আমরা সকলে বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো, তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো, কারণ তুমি আমাকে ভালোবাসিয়াছো। কারণ তুমি আমাকে ভালোবাসিয়াছো। তুমি আমার পাপের দিকে তাকাও নাই, তুমি আমার পাপের দিকে তাকাও নাই, তুমি তাকিয়েছো তুমি তাকিয়েছো যে আমি কতটা মূল্যবান যে আমি কতটা মূল্যবান তোমার দৃষ্টিতে। তোমার দৃষ্টিতে। তাই তুমি তাই তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়ে তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়ে আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অভাব অনটন তুমি প্রভু যিশুর মাথায় দিয়ে দিলে। তুমি প্রভু যিশুর মাথায় দিয়ে দিলে। তুমি আমাকে মুক্ত করলে। তুমি আমাকে মুক্ত করলে। আর আমি বিশ্বাস করি আর আমি বিশ্বাস করি প্রভু যিশুর রক্ত প্রভু যিশুর রক্ত আমাকে সমস্ত পাপ, আমাকে সমস্ত পাপ, মন্দতা হইতে মন্দতা হইতে সূচি করিয়াছে, সূচি করিয়াছে, এবং তুমিও আমাকে ক্ষমা করিয়াছ। এবং তুমিও আমাকে ক্ষমা কারণ করিয়াছ, তুমি বলিয়াছ কারণ তুমি বলিয়াছ তুমি আমার পাপ আর কখনো স্মরণে আনিবে না। তুমি আমার পাপ আর কখনো স্মরণে আনিবে না। কিন্তু প্রভু যিশু মহান ঈশ্বর, কিন্তু প্রভু যিশু মহান ঈশ্বর, জগতের মৃত্যু তাকে ধরে রাখতে পারে না। জগতের মৃত্যু তাকে ধরে রাখতে পারে না। তাই আমি বিশ্বাস করি তাই আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো,
তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিলাম। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করিলাম। এখন থেকে জগতের রোগ পীড়া ব্যাধি, এখন থেকে জগতের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আছে কারো আর রোগ পীড়া ব্যাধি? আর আছে? আমেন আমেন উঠুন, হালেলুয়া আমেন উঠুন, যার রোগ হালেলুয়া আমেন একদম আমেন এই যে আমেন যার জ্বর, রাতে রাতে জ্বর আসে উঠুক, বলুক আর রাতে জ্বর আসবে না। বলেন, কে ইফরাইম নাকি সরেন? বলেন, যিশু নামে আমার আর জ্বর আসিবে না। যার যে রোগ আছে বলেন, আর আমি অসুস্থ হইব না। কোনো বাজে স্বপ্ন আমাকে প্রভাবান্বিত করিতে পারিবে না যিশু নামে। যে স্বপ্ন আমাকে প্রভাবান্বিত করিতে পারিবে না। যারা বাজে স্বপ্ন অনেক সময় দেখেন, কারণ আমি প্রভু যিশুর রক্ত সেই স্বপ্নের উপরে আরোপ করি। কারণ আমি প্রভু যিশুর রক্ত সেই স্বপ্নের উপরে আরোপ করি। সেই স্বপ্ন যিশু নামে ক্যান্সেল হয়ে গেল। সেই স্বপ্ন যিশুর নামে ক্যান্সেল হয়ে গেল। পার্মানেন্টলি অ্যানাল্ড, মানে একেবারে মুছে গেল। পার্মানেন্টলি অ্যানাল্ড, একেবারে মুছে গেল। আর নাই। আর নাই। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখেন, সুস্থ হয়েছেন। আমেন। আমেন। সুস্থ হয়েছেন। কি পড়বেন, কি খাবেন, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনার জ্বর আসছে কিনা রাতে, আপনি যদি ওইটা চিন্তা করেন জ্বর আসছে জ্বর আসছে জ্বর আসছে, ঠিকই জ্বর আসবে, কারণ আপনি যেটা বিশ্বাস করেন সেটা আপনার জন্য হবে। আর আপনি যদি বিশ্বাস করেন যে জ্বর আসবে না, মনে করেন প্রথম রাতে আসলো, জ্বর আর নাই, আমি বিশ্বাস করি, আমি জানি যে জ্বর যিশু নামে চলে গেছে, ডাক্তার পারে নাই। ওই যে বললো যে ডাক্তার অনেক দেখিয়েছে, হয় না। আরে ডাক্তার যদি পারে তাহলে প্রভু যিশুর দরকারটা কি? তাহলে প্রভু যিশু সব পারে। শুধু এইটা বিশ্বাস করলে যে আমার জ্বর থাকবে না, তাহলে হয়ে গেছে। কি সুস্থ হয়েছেন নাকি না এখনো প্রার্থনার দরকার আছে? যদি মানে প্রার্থনার দরকার থাকে বলবেন, আমরা করব, একটু পরে করব, স্যার কিন্তু আপনি আগে আপনি প্রার্থনা করলেন, এইমাত্র রুথ আপনার সাথে সাথে প্রার্থনা করলো, আমি ওর মাথায় হাত দিলাম, ওর মাথায় পুরো ঘাম দিচ্ছে, ওর জ্বর ছিল একদম চলে গেল ইনস্ট্যান্ট, আমি এখনই চেক করলাম। আমেন। ধন্য যিশু। আর কেউ? দেখি একটু শুনি, তারপরে হাফিজ তুমি পারবে, মানে তোমার পক্ষে কি সম্ভব হবে রুটি রক্তের জন্য ধন্যবাদ দেওয়া, যে এইভাবে নতুন ভাবে যেটা আমি ভেবে বললাম, এবং জাহিদুল সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দেবে। এবং যদি ধন্যবাদের আগে শেলি এলিজাবেথ যদি থাকে, তাহলে একটা গান গাক। আজকে অনেকদিন আমরা গান গাই, কিন্তু সময়ের জন্য অনেক সময় হয় না। শেলি এলিজাবেথ কি আছে? শেলি তুমি আছো? আছে হ্যাঁ, ব্যাস ঠিক আছে। কি আর কারো কিছু আছে যে সুস্থ হলেন কিনা? এফরাইম সরেন, বিশ্বাস করো যে আর জ্বর আসবে না? নাকি না রাত হয়েছে এখন ভয় লাগছে যে জ্বর আসবে? আসবে। যদি বিশ্বাস করো জ্বর আসবে তাহলে জ্বর আসবে। আর যদি বিশ্বাস করো যে জ্বর আসবে না, যদি তোমার কারণ যেহেতু তোমার বিশ্বাসটা একটু দুর্বল, যদি আজকেও আসে কালকে আর আসবে না। আজকে আসবে না, আজকেই আসবে না। যিশু নামে বলে দিলাম, আজকে আসবে না। এফরাইম সরেন। চাইছি আমার মেয়ে, আমি রিমুভ করছি। সুস্থ কারা হয়েছে? কি এরপরে প্রার্থনা চাচ্ছে কে? নতুন না পুরানো? কি নাম বলো, আমি শুনি না।
রিমা রায় তো পুরানো, রিমা রায় আবার কি চায়? আমি চাইছি আমার মেয়ের জন্য একটু প্রার্থনা চাইছি আঙ্কেল। কেন? আমার বড় মেয়ের জন্য প্রার্থনা চাইছি। প্রার্থনা এটাই চাইছি, আহ ওকে আমি বাইবেল নিয়ে বসাতে পারছি না। ওকে নিয়ে যখন আমি প্রার্থনা করতে দাঁড়াই, ও দাঁড়াতে ইচ্ছা করছে না। কোনো কেমন দরকার নাই, কোনো দরকার নাই, তুমি এটা ভুল করতেছো। তুমি তাকে নিয়ে, তুমি শোনো, বাইবেল মানে বাচ্চাদেরকে বাইবেল সম্বন্ধে জানাতে গেলে কি করতে হয় জানো? এই যে যে তুমি করতেছো এইটার জন্য এটা কোনোদিন হবে না, ও কোনোদিন বসবে না। ওকে গল্প বলো, ঈশ্বরের বাক্যের গল্প বলো। যেটা আমি বললাম যে আমার ছোটবেলায় আমার দিদিমা আমার বিছনায় শুয়ে শুয়ে আমাকে খালি গল্প বলতো, তারপরে আবার সানডে স্কুলে পরীক্ষা নিত এবং পরীক্ষা দিয়ে আবার বলতো কি ভালো পুরস্কার দেব। ওই প্রাইজের আশায় আমি আরো বেশি করে বাইবেল পড়তাম, মুখস্থ করতাম, পরীক্ষায় যেন আমি ফার্স্ট হই। অনেক ছেলে মেয়েরা ছিল। গল্প শোনাও, বাচ্চাদের গল্প শোনাও। এইটা আমার বাচ্চারা, বড় তুমি এইভাবে কোনোদিন পারবা না। তুমি শুধু বাচ্চাদেরকে গল্প শোনাও। এই যে দেখো না, মাঝে মাঝে আমি আজকে যে গল্প বলে গেলাম, কি ভাল লাগছে না? গল্প শুনতে সকলে পছন্দ করে, আর আর্গুমেন্ট করো না। আঙ্কেল ওর বয়স 28 বছর বয়স। হ্যাঁ, তাতে কিচ্ছু আসা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি গল্প বলো, আচ্ছা, তুমি যত গল্প বলবা না, 28 বছর বয়স হলেও তার মুখে, তোমার বয়স কত? তুমি যে এখানে আমি যে গল্প বলি তোমার শুনতে ভাল লাগে? 100 তুমি বার কয়টা বাইবেল জানো? হ্যাঁ এই যে আজকে যে প্রভুর ভোজের উপরে গল্পই তো বলে গেলাম। হ্যাঁ। তো গল্প শুনতে কার না ভাল লাগে? আমিও ঠিক করেছি যে 2025 সালে যত লোক ঢোকাবেন আপনাদের জন্য আমরা পুরস্কার নির্ধারিত করে রাখবো। মানে জগতের দিক থেকে বলছি, ঈশ্বর তো দেবেন। 2025 সালে আমি এটা অ্যানাউন্স করলাম। যতজন লোক বেশি ঢোকাবেন অ্যানাউন্স করলাম 2025 সালে আমরা গিফট দেবো। আমেন আমেন হালেলুয়া। আমেন কে মন্ত্র দিল? আমেন কে আমেন মন্ত্র দিল হাফিজকে? রক্সি, আমরা ডিক্লেয়ার করব যে যত লোক জুমে ঢুকাতে পারবে আমরা পুরস্কার দেব। হ্যাঁ, কালকে কথা বলেছি হাফিজ ভাইয়ের সাথে আমরা। God. ঠিক আছে, আমরা একটু অনুরোধ করি, লাইভে যাচ্ছে, একবার আমিন বলে শেষ করবেন। কন্টিনিউ আমিন আমিন বলতে গেলে যারা শোনে পাশে অসুবিধা, আর অনেকক্ষণ বলবে না, একসাথেই বলবেন। ধন্যবাদ। আসুন আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই। শেলি দিদি একটু পরে, এখন একটু প্রভুর ভোজের পরে গানটা গাইও। আচ্ছা আচ্ছা, এখন হারমোনিয়ামটা বন্ধ করো। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। আজকের প্রার্থনার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, কারণ আজকের আঙ্কেলের প্রচার সবটাই কভার করে দিয়েছে। ঈশ্বরের ধন্যবাদ দিতে পারি, কারণ এই প্রভুর ভোজ সত্যি এটা একটা অপূর্ব জিনিস। আমরা পুরাতন নিয়মে দেখেছি যে প্রভু যীশু স্বয়ং যাত্রা পুস্তকের 12 অধ্যায়, সে যখন তারা সেই ত্যাগ করেছিল মিশর, আর সেই দিন থেকে আর তারপরে তার দ্বিতীয় আগমন পর্যন্ত আমাদের কাছে সে অর্পণ করে গেছে, এবং তিনি আমাদের জন্য যা করে গেছেন ঈশ্বরের ধন্যবাদ হোক। এমনকি এখন বুঝতে পারি যে হ্যাঁ, পৌল এই প্রভুর ভোজ দিয়েছিল সে জাহাজে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক যে আমরা বুঝতে পেরেছি, এই সুযোগ আমরা পেয়েছি, আমরা প্রতিদিন প্রভুর ভোজ নিচ্ছি। আমি কালকে কোনো একটা বিষয়ে আলোচনা করছিলাম যে আমরা যা কিছু খাই এটা কিন্তু মুখের মধ্যে স্বাদ করে, পেটে গেলে আর ওই রকম মনে থাকে না কোনটা কি ছিল। তা আমরা যেন এই মুখে নয়, আমাদের এই মুখ দিয়ে হৃদয় পর্যন্ত যেন আমরা অনুভব করতে পারি, কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না। আর সেই জন্য আমাদের এই মন্ডলীগুলোতে যেটা হয় সেটা শুধু মুখে হয়, কিন্তু আমি চাই যেন আমরা পুরো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা, রক্তকণা দিয়ে যেন আমরা অনুভব করতে পারি ঈশ্বরকে অপূর্ব কাজ করছে আমাদের জীবনে। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার কাছে এসেছি, ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে মনোনীত করেছো আজকের এই তোমার সেই ভোজে, আমাদেরকে আহ্বান করেছো। আমরা বিশ্বজনীন ভাবে
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এক জায়গায় আমরা মিলিত হয়েছি। আমরা একে অপরের মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার মুখের দ্বারা আমরা সবাইকে অনুভব করছি। ধন্যবাদ দিই প্রভু যে তুমি সেই রুটি ভাঙছো, আর আমরা প্রত্যেকে আমাদের নিজেদের প্রাপ্য আমরা পাচ্ছি এবং নিচ্ছি এবং ভোজন করছি। ধন্যবাদ দিই প্রভু, আমরা সেই পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মের আলোকে যা দেখলাম প্রভু, এই রক্ত এবং মাংস আমাদেরকে রোগ মুক্তি করেছে, পাপ মুক্ত করেছে, বিপদ মুক্ত করেছে, ঝড় মুক্ত করেছে প্রভু। এমনকি সাপের সবল হতেও রক্ষা করেছে। ধন্যবাদই প্রভু, তুমি কি অপূর্ব কাজ করেছো প্রভু। আমরা দেখেছি এই প্রভুর ভোজি জহনকে সেই ক্রুশের নিচে দাঁড়াতে সাহায্য করেছিল। পিটারও অবশেষে প্রকৃত পাথর হয়েছিল। ধন্যবাদ এই প্রভু যে এই সকল আশীর্বাদ তুমি আমাদের জন্য দিয়ে দিয়েছো। দয়াময় ঈশ্বর, আমাদের এই ট্রাম্পেট চার্চ, দ্য পার্লামেন্ট অফ গড, আমরা একত্রিত যে এখানে এসেছি প্রভু, অনেকে হয়তো বুঝতে পারে না, অনেকে প্রভু ভোজের সময় চলে যায় প্রভু। আমি বিশ্বাস করি তাদের হৃদয়ে তুমি কথা বলো, তারা যেন অনুভব করতে পারে, বুঝতে পারে যে প্রভুর ভোজের অনেক মহত্ব আছে, গুরুত্ব আছে। দয়াময় ঈশ্বর, তুমি সেই বাক্য সেই কথাই বলে যে স্বর্গ থেকে যে মানা এসেছিল প্রভু, আর সেই মানা স্বয়ং প্রভু যিশু, আমরা তুলনা করলে সে রক্ত এবং মাংস আমরা সবাই মিলে যে ভোজন করছি প্রভু, পান করছি, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমার পদচুম্বন করি, তোমাকে অনুমেয় করি প্রভু, তোমাকে স্মরণ করি, কারণ তুমি যা করেছো আমাদের জন্য। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা পাওয়ার একমাত্র তুমিই যোগ্য, কারণ পৃথিবীতে আর কোনোভাবে এইরকম সম্ভব নয়, কারণ তুমি সবকিছু আমাদের জন্য উজাড় করে দিয়ে গেছো। তোমার সেই ফোটায় ফোটায় রক্ত আমাদেরকে জীবন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, পাপ মুক্তি করেছে, সাপ মুক্তি করেছে, আশীর্বাদ দিয়েছে, ধনী করেছে, ধার্মিক করেছে প্রভু। তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব, তোমার স্তুতি হোক। সারাদিন ধরে বললে ফুরাবে না, কারণ যদি থাকতো আমার শতমুখ, তোমার গৌরব করে শেষ করতে পারতাম না প্রভু। কারণ এই প্রভুর ভোজ, পুরো বাইবেলটা এখন রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারি যে হ্যাঁ, তুমি সবকিছুতে বুঝে গেছো। তুমি আর আমি আমামাই হয়ে গেছি, তোমামাই হয়ে গেছি। তুমি আমার সেই কেন্দ্রবিন্দু প্রভু, তুমি আমাদের সেই মধ্যমণি প্রভু, আমাদের এই ফেলোশিপের, আমাদের এই সহভাগিতার, আমাদের এই প্রভুর ভোজের, আমাদের এই মন্ডলীর আরো খ্রিস্ট কেন্দ্রিক জীবনযাপন আমরা করতে চাই। পার্লামেন্ট অফ গডের মধ্যমণি হচ্ছে প্রভু তুমি, তুমি আমাদের সব, আমরা তোমার সাথে জুড়ে আছি। তোমার গৌরবার্থে আমাদেরকে মনোনীত করেছো, আর এটা গ্রিন, এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে প্রভু। আমরা কোনোদিন এই 4টি বছর প্রায় বন্ধ করিনি, ঝড় ঝামটা সবকিছুতেই আমরা প্রতিদিন প্রভুর ভোজ দিচ্ছি। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা তোমাকেই দিই, কারণ তুমি আমাদেরকে সেই শক্তি দিয়েছো, সাহস দিয়েছো, সেই জন্য আমরা আসতে পারি। ধন্যবাদ, প্রশংসা করো তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, হালেলুয়া। ওল্ড টেস্টামেন্টে রক্তটা, পশুর রক্ত মাটিতে ঢেলে ফেলো, খাইও না। নিউ টেস্টামেন্টে এই রক্ত গ্রহণ করো। চিন্তা করতে পারেন? আমেন, ক্যানাবলিজম, আমেন, আমেন। চিন্তা করতে পারেন? বিকজ ওল্ড টেস্টামেন্টে অ্যানিমেলের রক্তে কোনো কিছু নাই, লাইফ নাই, কারণ ওই লাইফটা মরে গেল। নিউ টেস্টামেন্টে প্রভু যিশু জীবিত, কারণ একমাত্র তিনি মানে যিনি মৃত্যুর থেকে উঠেছেন, আর কেউ ওঠে নাই। সুতরাং তার রক্ত গ্রহণ করলে তিনি যে উঠেছেন, সেই ওঠার শক্তি আমাদের ভিতরে আসছে। বলে শেষ করা যায় না প্রভুর ভোজের উপরে প্রভু যে আমাকে কি বোঝাচ্ছেন। এইটা আমাকে প্রথম শুরু হয়ে এলো 2019 সালে, যখন আমি এখানে একটা বিদেশি চার্চে আমাকে হঠাৎ করে বলল যে আজকে তুমি একটু প্রভুর ভোজ দাও। গাড়িতে বসে আমি বললাম যে কি বলবো জানি তো না। এই প্রভু তখন যোহন 6 অধ্যায় প্রথম আমাকে দেখালেন, এবং পাস্টর বলল যে 40 বছর পাস্টরগিরি করে, বলে আমি কোনোদিন জানি না যে প্রভুর ভোজের এইভাবে দেখা। আর পরে তো প্রভুর ভোজ আরো আরো, এবং মানে সজল নোট করো, আজকের এগুলাও নোট করো 2nd এডিশনের জন্য।
আসুন, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু বলতে বলতে আমরা গ্রহণ করি। কেন হালেলুয়া ধন্য যিশু বলি? স্মরণ করি, রক্ত গ্রহণ করি। হ্যাঁ শেলি। আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশু মন্দিরে এবং তাহার উদ্দেশ্যে সর্বভূমি ধন্যবাদ এবং তাহার উদ্দেশ্যে সর্বভূমি আনন্দ, কি যে আনন্দ, আনন্দ প্রভুতে আনন্দ গাই, হালেলুয়া, আমেন, আমেন। কি যে আনন্দ, আনন্দ প্রভুতে আনন্দ গাই, হালেলুয়া, আমেন। নিত্য যোগে আনন্দ সবে, নিত্য যোগে আনন্দ সবে, রকে নাচে প্রভুতে, নিত্য যোগে আনন্দ সবে, প্রভুতে নাচে, প্রভুতে। আমেন। আমেন, হালেলুয়া। হ্যাঁ, ধন্যবাদ দাও। হালেলুয়া। বলে দিয়েছিলাম। শুনে নাই? হ্যাঁ, আচ্ছা দাও, তুমিই ধন্যবাদ দাও, সব বিষয় নিয়ে তুমিই ধন্যবাদ দাও। যার নাম বললাম সে বোধহয় ভালো করে শুনে নাই। আমি বলেছিলাম প্রথমে। জাহিদুলের বলেছিলাম। হ্যাঁ, আমি দেব। আচ্ছা জাহিদ, আচ্ছা দাও, হালেলুয়া। তোমরা দুজন মিলেই আমার দাও, প্রভু গো, তোমার জাহিদুর এবং ধন্যবাদ শেলি করি। মিলেই দাও। হালেলুয়া। আসুন প্রার্থনা করি, ধন্যবাদ দেই। হ্যাঁ, শেলিও বলো, শেলিও প্রার্থনা করো। হালেলুয়া, তবে তোমার গৌরব তোমার আচ্ছা, মহান হালেলুয়া। প্রভু, তুমি মহান, তুমি পবিত্র, তুমি জীবন্ত তুমি আমাদের ঈশ্বর, আমরা তোমার প্রত্যেককে প্রশংসা আশীর্বাদ করি। করছো তোমার তুমি আমাদেরকে চরণ সুযোগ তলে করে আটকে দিয়েছো থাকো। এই হালেলুয়া, দিন প্রভু গো। হালেলুয়া। পিতাগো, তুমি আমাদেরকে উন্নীত করেছিলে তোমার কাজে, রাজ্য বিচার করার কাজে। পিতাগো, আমরা প্রতিদিন এই সময় তোমার এসে দেখতে পাচ্ছি পিতাগো, তোমাকে ধন্যবাদ দেই পিতাগো, কারণ তুমি ধন্যবাদ প্রভু পাওয়ার জন্য। ধন্যবাদ প্রশংসা করি, তাই তোমাকে Yes, নাম হালেলুয়া। মহান আমাদের সেই সুযোগ পাক সুন্দর ভাবে আমাদেরকে উদ্ধার করেছো। বৃদ্ধি পাচ্ছি তুমি আমাদেরকে এবং তোমার সুন্দর ভাবে মাধ্যমে জানাই আমাদেরকে বৃদ্ধি ধন্যবাদ করতে থাকো। যারা এখানে তোমার এই আসছে, দয়ার কথা ভুলে না যাই, সুযোগ আমাদের কাজ বলেছো, সুযোগ যে তুমি এখনো এখন ইচ্ছে আমরা করে কিনে নিতে পারি বিশেষ প্রভু করে এবং তোমার এখনো সমস্ত একজন বিশ্বাসের তারা উপর সুস্থ হচ্ছে রয়েছে তোমার তোমার সংযুক্ত হয়, কাজ কত এগিয়ে জানি না যাচ্ছে। আমাকে তুমি এই আশীর্বাদ করো, আমরা পিতাগো, তুমি আমাদেরকে সুন্দর ভাবে তোমার গৌরবের জন্য আমাদেরকে ব্যবহার করছো পিতাগো। হালেলুয়া, হালেলুয়া। ইয়েস পিতাগো, তুমি আমাদের প্রত্যেককে তুমি তোমার স্বর্গ রাজ্য থেকে এগিয়ে নিয়ে যাচ্ছ পিতাগো। হ্যাঁ, হালেলুয়া পিতাগো। যারা সুস্থ হচ্ছে পিতাগো, তুমি কত মহান যে তাদের তুমি স্বর্গের দ্বার তুমি তাদের জন্য খুলে দিচ্ছ। হালেলুয়া, ইয়েস পিতাগো। প্রভুগো, বিশেষ করে এই তোমার জন্মদিন উপলক্ষে পিতাগো, কত মানুষ সুসমাচার পাচ্ছে এবং তোমার পথে এগিয়ে আসছে পিতাগো। তাদেরকে তোমার পবিত্রতার হাত তুমি তাদের দিকে বাড়িয়ে দিয়েছো পিতাগো। হালেলুয়া, তাদের জন্য তুমি স্বর্গ খুলে দিয়েছো পিতাগো। তোমার সুসমাচার পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হালেলুয়া, ইয়েস পিতাগো। প্রভুগো, আজকের যাদেরকে তুমি মনোনীত করেছো, যারা নতুন এসছে, যারা সুস্থ হচ্ছে পিতাগো, তারা ধন্যবাদ দিতে পারছে পিতাগো। প্রভুগো, তুমি কত মহান যে আমাদেরকে তুমি তোমার কাজে, তোমার রাজ্য বিস্তার করার কাজে তুমি ব্যবহার করছো পিতাগো। হালেলুয়া, হালেলুয়া। প্রভুগো, তুমি প্রত্যেককে যারা আজকের এই অনলাইনের মাধ্যমে এখানে আছে পিতাগো, তুমি প্রত্যেককে তুমি তোমার জন্মের আগে থেকে তাদেরকে মনোনীত করে তোমার কাজে আনতে সাহায্য করছো পিতাগো। হালেলুয়া। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সঙ্গে থেকে সাহায্য করো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন।
আমেন আমেন। যাদের প্রার্থনা দরকার করে দেব, যাবেন না, আমেন প্রার্থনা আমেন করে দেব। আমেন আমেন আমরা বলো একসাথে আমি যদি ওটা পাঠ কইতে করি। শিখবো কি আমি সঙ্গীতা পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমি আমার পর্বতগণের সাহায্য দিকে আসিবে। চক্ষু তুলিব হইতে আমার সাহায্য আসিবে। কোথা হইতে আমার সাহায্য আইছে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ প্রভু হ্যাঁ, কর্তা। দাঁড়াও, তিনি একসঙ্গে আমার পড়ো। ও পড়তে চাচ্ছে, ওকেও একটু সুযোগ দাও। হ্যাঁ, পড়ো। আমরা সবাই মনে মনে পড়ি। কই তুমি পড়ো, কে পড়তে চাচ্ছে? এটা কোন মেয়ে? পিঙ্কি হ্যাঁ, পিঙ্কি পিঙ্কি হাজরা হাজরা পড়ুন। পড়ো, পড়তে চেয়েছো। ওকে গোস্ট করে দেন। কেন পড়বে না? পড়তে চাইলে। প্রতীক পড়ো, সময় যাচ্ছে, প্রতীক পড়ো, শেষ করো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমেন আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন 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 হালেলুয়া আমেন জয় 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 তোমার